যে রাস্তা পার হচ্ছে একটা বানর, এই যে রাস্তা পার হচ্ছে, এই যে আরেকটি বানর পার হলো রাস্তা। এই বানরগুলো পার হচ্ছে, কি সুন্দর, কি সুন্দর পারছো, কি সুন্দর পারছো বানরগুলো, অপরূপ। ঘুরতে ঘুরতে চলে এলাম একটা খুব সুন্দর প্রাকৃতিক সৌন্দর্যের ভরা একটি জায়গা, যার নাম জামতলা। মাদারিহাট থেকে একটা রোড চলে গেল আলিপুর যাওয়ার পথে, বাদিকে একটা রোড চলে গেল, সেটা টোটোপাড়া যায়। টোটোপাড়া যাওয়ার রাস্তায় এই জামতলাটা পড়ে। এর আজকে প্রকৃতির সৌন্দর্যটা উপভোগ করব। তো চলুন আমিও উপভোগ করি প্রাকৃতিক সৌন্দর্য ও আপনাদেরও উপভোগ করাই। চলুন যাই জামতলা। এই ব্রিজটা কত সুন্দর, কত সুন্দর কারুকার্যে ভরা। আর আরেকটা জিনিস দেখাই, আমার পেছনে আপনারা দেখতে পাচ্ছেন পাহাড়। আমি ফ্রন্ট ক্যামেরা দিয়ে দেখাচ্ছি পাহাড়ের দৃশ্যটাকে, আপনাদের দেখাবার চেষ্টা করছি। জুম করে দেখা যাচ্ছে এই পাহাড়টা, আপনারা দেখতে পাচ্ছেন দারুণ সুন্দর প্রকৃতির শোভা এখানকার। আস্তে আস্তে দেখানোর চেষ্টা করছি। এই যে ব্রিজটা কত সুন্দর, চওড়া রাস্তা, সাদা একদম চকচকে, চকচকে রাস্তা। এই সোজা রাস্তাটা গিয়ে আপে উঠে গেল, ডান দিকে বাঁকলি টোটোপাড়া যাওয়ার রাস্তা। এই যে নদীটা দেখতে পাচ্ছেন, সুন্দর নদী, বর্তমানে শুখা নদী, সবুজ শ্যামলে ঘেরা প্রাকৃতিক সৌন্দর্য, দারুণ সুন্দর। আমার তো মনে হচ্ছে ব্রিজটাই সারাদিন বসে থাকি, এত সুন্দর ব্রিজটা। ব্রিজটার ওপাশে একটা মন্দির দেখা যাচ্ছে, এই যে মন্দিরটা দেখা যাচ্ছে, মন্দিরটা। পাহাড়টা দেখতে পাচ্ছেন আপনারা, অপরূপ সুন্দর পাহাড়। এটা টোটোপাড়া যাওয়ার রাস্তায় পড়ে। টোটোপাড়া সম্বন্ধে একটু বলে নিই। টোটোপাড়া এমন একটি সৌন্দর্য ভরপুর জায়গা। আমি এর আগে গিয়েছি, ভিডিও করিনি, তখন আমি ভিডিও বানাতাম না। তবে কোনোদিন আমি টোটোপাড়া নিয়ে ঘুরিয়ে দেখিয়ে আসবো। খুব সুন্দর জায়গা। জামতলা থেকে একটু এগিয়ে এলাম একটা দারুণ সুন্দর জায়গাতে, যেখানে টার্ন হয়ে টোটোপাড়ার রাস্তা চলে গেছে। আবার একটা নদী বয়ে এসে রাস্তা দিয়ে পার হয়ে সুন্দর সিঁড়ি বয়ে আবার চলে যাচ্ছে সমতলে। এটা সুন্দর একটা ব্যবস্থাও করা হয়েছে। চলুন দেখাই আপনাদের কিভাবে ব্যবস্থাটা। যখন বর্ষাতে জল হয় তখন এই নদীর থেকে জলটা নেমে এইখানে আস্তে 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 সমতলে চলে যায়। দারুণ সুন্দর এখানে প্রকৃতির শোভা। এখন মোটরসাইকেল নিয়ে এগিয়ে যাচ্ছি ধীরে ধীরে, চেষ্টা করব আপনাদের ভিউগুলি দেখানোর। অপরূপ প্রাকৃতিক শোভা, কি সুন্দর। আমরা মোটরসাইকেল নিয়ে আপের দিকে উঠে যাচ্ছি, অপরূপ। এদিকে দেখাও, এদিকে কি সুন্দর দেখুন। এই রাস্তাটা আস্তে আস্তে ধীরে ধীরে আপে উঠে যাবে। রোড দেখাও। এখন চেষ্টা করছি যে আমাদেরও দেখাতে, আমরা কি সুন্দর প্রাকৃতিক শোভা এনজয় করছি। হ্যাঁ, খুবই সুন্দর। টাটা। আমরাও দেখবো, আপনাদেরও দেখাবো। অপূর্ব অপূর্ব। আর দেখাই যে টোটোপাড়া যাওয়ার রাস্তাটা কত সুন্দর। একটু আগিয়ে আপনাদের দেখাই। আমার ক্যামেরা দিয়ে অত সুন্দর দেখাতে পারবো কিনা জানি না। এইটা চলে আসলো মাদারিহাট থেকে, জামতলা থেকে রাস্তাটা। তো এই রাস্তাটা, এই যে এদিকে দেখতে পাচ্ছেন, এটা একটা তে মাথা। মাদারিহাট থেকে এটা এটা আসলো মাদারিহাট থেকে। আর এই তে মাথাটার বাঁ দিকে আপনারা পাবেন, এই যে বাস সাইডে, এটা হচ্ছে অয়েল ইন্ডিয়া যাওয়ার রাস্তা, এখানে বোর্ডই দেওয়া আছে। আর এই ডান দিকের রাস্তাটা চলে গেল টোটোপাড়ার দিকে। আচ্ছা, একটু আমি জুম করে দেখানোর চেষ্টা করি যে এর প্রাকৃতিক অপরূপ শোভা। দেখুন, চা বাগান দিয়ে, মানে চা বাগান দিয়ে আর গাছ দিয়ে একটা টিলার মতো হয়ে গাছটা পাহাড়ের মতো হয়ে উঠে যাচ্ছে, দারুণ সুন্দর। মানে ভাবাই যায় না এত সুন্দর এর প্রাকৃতিক শোভা। একটা শুখা নদীও দেখতে পাচ্ছি আমরা। তো আমরা আস্তে আস্তে এগিয়ে যাব আর আপনাদেরও দেখানোর চেষ্টা করব এর প্রাকৃতিক সৌন্দর্য। এই শুখা নদী দেখতে পাচ্ছেন। ঠিক আছে, এটা জঙ্গল এরিয়া, তো এখানে প্রচুর পরিমাণে
হাতি, বানর এর সমাবেশ আর কি, উৎপাত বললে ভুল হবে। তো এই দেখুন এক বানর, কি বানরনি কি আমি জানি না, কি সুন্দর করে বসে আছে। আমি ফ্রন্ট ক্যামেরা থেকে ব্যাক ক্যামেরা দিয়ে জুম করে দেখানোর চেষ্টা করি আপনাদের। মনে হয় ক্লান্ত হয়ে বসে আছে বানরটি, মনে হচ্ছে ক্লান্ত। কি সুন্দর উপরের দিকে তাকাচ্ছে, উপরেও মনে আরেকটি বাঁদর আছে। ওই যে গাছের ডালে ওর মনে হয় বাচ্চাটি খেলছে, ও পাহারা দিচ্ছে। ভাবাই যায় না মানে প্রকৃতি কাকে বলে। এইসব জায়গায় আসলে দেখতে পারবেন যে প্রকৃতি কাকে বলে। আরেকটি বানর গাছের মধ্যে বসে আছে, কি সুন্দর দেখতে পাচ্ছেন। এর বাচ্চাটি এই যে ছাদের মধ্যে কি সুন্দর করে বসে আছে, দেখতে পাচ্ছেন। আমি জুম করে দেখাই। এসব বেশি করা ভালো না, ওরা বুঝতে পারলে আমাকে অ্যাটাক করেও নিতে পারে। তো ওরা টের পাচ্ছে না, ওরা মনের শান্তিতে বসে আছে। যেহেতু এই রাস্তা দিয়ে মানুষজনের চলাচল, তারা মানুষজনকে স্বভাবতই দেখতে পায়, তারা অত মানুষকে ভয় পায় না। কিন্তু ওরা যদি একবার বুঝতে পারে যে আমি তাদের কোনো বাজে টেন্ডেন্সি নিয়ে আগাচ্ছি তাদের দিকে, তারা আমাকে অ্যাটাকও করতে পারে। তো এদের নিয়ে বেশি খেলা নাই। তো দেখালাম জাস্ট প্রাকৃতিক সৌন্দর্য। আর একটা বাচ্চা ওই সুন্দর এইখানে একটা, আর ওই গাছের মগ ডালে একটা, মগ ডাল তো না, গাছের ডালে একটা বাচ্চা কি সুন্দর করে বসে আছে। ও ও ঢুকে গেল ভিতরে গো। অপরূপ প্রাকৃতিক শোভা, এত সুন্দর প্রকৃতি ভাবা যায় না। কি সুন্দর প্রকৃতি গো, দেখুন তো কি সুন্দর। জামতলা থেকে আরো সুন্দর লাগে। আপনারা দেখুন এই যে দুটি পাহাড়, দুটি জায়গার রাস্তার মাঝখান দিয়ে পাহাড়টা কি সুন্দর দেখা যাচ্ছে। এটা আমার মোবাইলের ক্যামেরা, অত দামি মোবাইল নয়, তো ক্যামেরা দেখতে পারবেন ডুয়ার্সের সৌন্দর্যকে দেখানোর। এই দেখুন আবার ওই তিনটি বানর এসে এখানে বসছে, খুব সুন্দর। ভাবাই যায় না। এই যে রাস্তা পার হচ্ছে একটা বানর, এই যে রাস্তা পার হচ্ছে, এই যে আরেকটি বানর পার হলো রাস্তা। কি সুন্দর প্রাকৃতিক শোভা। প্রকৃতি যেন এখানেই এসে হাতছানি দিচ্ছে আমাদের, যে আসো আমার কোলে আসো। সত্যি ভাবাই যায় না, এত সুন্দর প্রকৃতি এটা কোথাও গেলে পাওয়া যাবে না গো। কি সুন্দর প্রকৃতি। তো আমি চেষ্টা করলাম যে অনেক জায়গাগুলো ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর। তো অনেক বড় ভিডিও বানালে কেউ দেখবেও না, আমি নিজেও অত বড় বড় ভিডিও দেখি না। তো আমরা তো ভিডিওর মধ্যে অত রসও আনতে পারি না, তো আমার ভিডিও দেখার কোনো প্রশ্নই আসে না। তো শর্টকাটে 2-3 মিনিট 4 মিনিটের মধ্যে আমি চেষ্টা করব আপনাদের দেখানোর। এটা অক্লান্ত পরিশ্রম করতে হয়। তো আশা করি আপনারা ভিডিওটা অবশ্যই ফুল দেখবেন। ফুল ভিডিওটা দেখলে আপনারা দেখে যদি লাইক কমেন্ট করেন, আমি রাত রাত জেগে ভিডিওটা বানাই কাজ করবার পরে, ক্লান্তি ভরা শরীর থাকে, চেষ্টা করি আপনাদের বিনোদনের। হ্যাঁ, আমার নিজের কোনো স্বার্থ নেই এতে, আমার ফুল চেষ্টা আপনাদের বিনোদনের। আমি আশা করব যে আপনারা সকলেই দেখবেন এই ভিডিওটা, দেখে লাইক কমেন্ট করবেন। যদি খারাপ হয় খারাপও বলবেন, ভালো হলে ভালোও বলবেন। আমি ডুয়ার্সের কোনায় কোনায় আপনাদের ঘুরিয়ে দেখাবো, আমার এটাই উদ্দেশ্য। ডুয়ার্সের কত কত সৌন্দর্য আছে এটাই দেখাবো। তো রাখি, আশা করি ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। টাটা।